আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেট, সপ্তম অধ্যায়, লেকচার 1। আমরা সেট নিয়ে আজকে যে সকল টপিক আলোচনা করব, প্রথম আছে সেটের জনককে, তারপর হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট, অসীম সেট বা ইনফাইনাইট সেট, সংযোগ সেট, এর অপর নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট, সেট সেট যার অপর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট, সেটের সমতা যার অপর নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ সেট, ফাঁকা সেট বা অপর নাম হচ্ছে এমটি সেট। এ সকল বিষয় নিয়ে আজকে হচ্ছে তোমাদের লেকচার আমি আলোচনা করব। আমরা সরাসরি লেকচারে চলে যাই। প্রথমে সেটের জনককে। সেটের জনককে সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জস ক্যান্টর। তিনি সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। জার্মান গণিতবিদ জস ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। এই অসীম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করে যেই ফর্মুলাটা সে প্রদত্ত করেছে সেটার নাম দেওয়া হচ্ছে সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত। যদি আমাদের পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে সেট তত্ত্বের জনক কে, সেট তত্ত্বের জনক কে, জার্মান গণিতবিদ জস ক্যান্টর বা জস ক্যান্টর সেট সম্পর্কে কিসের ধারণা প্রদান করেন, সেট তত্ত্ব সম্পর্কে প্রদান করেন বা সেট থিওরি সম্পর্কে জস ক্যান্টর ধারণা প্রদান করেন। আমরা পরবর্তী টপিকে দেখি সসীম সেট বা ফাইনাইট সেট কি। সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি, গণে বলতে পারি যে এই সেটের উপাদান সংখ্যা এই কয়টা, নির্ধারণ করতে পারি, তাকে একে সসীম সেট বলে। যেমন এক্সাম্পলে লক্ষ্য করো, ডি সমান সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা। এখানে ডি সেটে তিনটি উপাদান আছে। এখানে ডি সেটের মধ্যে কয়টা উপাদান আছে? তিনটা উপাদান আছে। ডি সেটে তিনটা উপাদান আছে, তাহলে এখানে গণনা করতে পারতেছি। যেই সেট গণনা করতে পারতেছি তাকে সসীম সেট বা ফাইনাইট সেট বলে। অসীম সেট বা ইনফাইনাইট সেট, অসীম সেট বা ইনফাইনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ সমান সমান এক্স সাজ দ্যাট, এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি অসংখ্য নাম্বার, এগুলো হচ্ছে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে কি? 1, 3, 5, 7, 9, 11 অসংখ্য নাম্বার। এখানে কোনো গুণে শেষ করা যাবে না, অসংখ্য বিজোড় সংখ্যা মেন করা। তাহলে এখানে বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অসীম, কোনো কাউন্ট করা যাবে না। আমরা পরবর্তী টপিকে চলে যাই। সংযোগ সেট, সংযোগ সেট যার অপর নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট, সংযোগ সেট যার অপর নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান মানে আমার দুইটা সেট, একটা সেট যদি এ হয় আর একটা সেট যদি বি হয়, এদের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সংযোগ সেট। মনে করি এ ও বি দুইটা সেট, এ ও বিকে সংযোগ সেটে প্রকাশ করতে হলে এ ইউর মতো একটা সিম্বল দেওয়া আছে, দেখো এ ইউর মতো একটা সিম্বল দেওয়া আছে, তারপর হচ্ছে বি। এই ইউর মতো যেই সিম্বলটা দেওয়া আছে এটাকে বলে ইউনিয়ন
ইউনিয়ন বা সংযোগ, ইউনিয়ন বা সংযোগ, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন অথবা সংযোগ, তাহলে এ ইউনিয়ন বি। তাহলে আমরা একটু স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করি। ইউ এর মতো যেটা, প্রথমে দেখো স্ক্রিনে একটু লক্ষ্য করো, ইউ এর মতো যেটা তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউ এর মতো যেটা তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। ইউ এর মতো যেটা তার নাম হলো ইউনিয়ন বা সংযোগ সেট। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে মিল, ইউনিয়ন মানে হচ্ছে মিল, ইউনিয়ন মানে হলো আমাদের মিল অবলিক কমন ও আনকমন অবলিক অমিল। ইউনিয়ন মানে হলো মিল অবলিক কমন ও আনকমন অবলিক অমিল, আনকমন অবলিক অমিল। তাহলে আমরা বলতে পারি, আমরা এক কথাতে বলতে পারি ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন সব বা মিল ও অমিল সব। ইউনিয়ন মানে হচ্ছে কমন ও আনকমন সব, মিল বা অমিল সব। স্ক্রিনে একটু ভালো করে আবারও লক্ষ্য করো, আমি শেষবারের মতো হয়তো ইউ এর মতো যে সিম্বলটা দেওয়া আছে তার অপর নাম হচ্ছে, তাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেট। ইউনিয়ন বা সংযোগ সেট, ইউ এর মতো যেটা দেখতে তার নাম হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। ইউনিয়ন মানে হচ্ছে মিল ও অমিল, মিল ও অমিল সব বা কমন ও আনকমন সব, বা কমন ও আনকমন সব। এক্সাম্পলে লক্ষ্য করো, আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি এ সমান সমান একটা সেট 2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো, সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা থাকবে। সেটের মধ্যে যেই সেটটা দেওয়া থাকবে সেটের মধ্যে সেটের অক্ষরগুলা ক্যাপিটাল অক্ষরে থাকবে, আর ভিতরের উপাদানগুলো ছোট হাতের অক্ষরে থাকবে। যেমন একটা সেট বড় হাতের এ সমান সমান দেওয়া আছে 2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, এবং বি সমান সমান দেওয়া আছে 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এ ইউনিয়ন বি আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে এ সেট সমান সমান 2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, বি সেট সমান সমান 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ সেটের ভ্যালু বসাবো 2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো, ইউনিয়ন বি সেটের ভ্যালু হচ্ছে 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো। একটু লক্ষ্য করো, এ সেট এবং বি সেটের কোনো উপাদান মিল নাই, তাহলে সবই অমিল। তাহলে আমরা বললাম যে কমন আনকমন সবই হবে, তাহলে এখানে যা আছে সব হবে, তাহলে হবে অ্যান্সার হবে 2,3, 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি একটু চলে যাই, এক্সাম্পল একটু লক্ষ্য করো, যদি পি সমান সমান 2,3, x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, কিউ সমান সমান 3,x 3,x, 4 হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো, পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে একটু লক্ষ্য করো, পি এর ভ্যালু দেওয়া আছে 2,3,x, কিউ এর ভ্যালু দেওয়া আছে 3,x, 4। তাহলে আমি দুইটার ইউনিয়ন বের করতে হলে আমার প্রথমে কাজ হচ্ছে লিখবো যে দেওয়া আছে পি সমান সমান এত, পি সেট সমান সমান এত, কিউ সেট সমান সমান এত। তাহলে পি ইউনিয়ন কি হবে, পি ইউনিয়ন কি হবে, পি এর ভ্যালু বসাবো, পি সেটের ভ্যালু বসাবো 2,3, x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইউনিয়ন কিউ সেটের মান বসাবো 3,x, 4 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে দেখো দুইটা সেটের মধ্যে আমার মিল আছে কত, 3,x, আর অমিল আছে 2 আর 4। তাহলে আমরা জানি কি ইউনিয়ন মানে হচ্ছে কমন ও আনকমন সব, কমন ও আনকমন সব বা মিল ও অমিল সব। তাহলে আমাদের যা আছে সবই হবে 2,3, 4, x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 7 যদি আমরা লক্ষ্য করি, সপ্তম অধ্যায়ের উদাহরণ 7 যদি লক্ষ্য করি, দেখো সি সমান সমান দেওয়া আছে রাজ্জাক, সাকিব, অলোক দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, আবার ডি সমান সমান দেওয়া আছে অলোক, মুশফিক দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তাহলে সি ইউনিয়ন ডি প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে সি সমান সমান এত, ডি সমান সমান এত। তাহলে সি ইউনিয়ন ডি হবে কীভাবে, সি এর ভ্যালু বসাবো, মাঝখানে ইউনিয়ন চিহ্ন, ডি সেটের ভ্যালু বসাবো। দুইটা ভ্যালু বসানোর পর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব হলে আমাদের উত্তর হবে সি ইউনিয়ন ডিতে আসবে রাজ্জাক, সাকিব, অলোক, রাজ্জাক, সাকিব, অলোক,
কমা মুশফিক দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দিব। এখন একটা তোমাদের এখানে দেখো সি সেটও অলোক আছে, ডি সেটও অলোক আছে, তাহলে এখানে অলোক একবার হবে, দুইবার হবে না। তোমাদের স্ক্রিনে যদি একটু লক্ষ্য করে এখানে অলোক শব্দটা দুইবার চলে আসে, তাহলে আমাদের এখানকার উত্তর হবে রাজ্জাক, সাকিব, অলোক কমা মুশফিক। মানে সবগুলার মাঝখানে কমা হবে, কিন্তু অলোক শব্দটা একবার হবে। এখানে অলোক শব্দটা দুইবার চলে আসছে, লক্ষ্য করো অলোক শব্দটা দুইবার হবে না। তাহলে আমাদের সি ইউনিয়ন ডি এর উত্তর হবে রাজ্জাক কমা সাকিব কমা অলোক কমা মুশফিক দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দিব। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে সেট সেট, যার অপর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। সেট সেট, যার অপর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। সেট সেট, যার অপর নাম হচ্ছে ইন্টারসেকশন অফ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, দুইটি সেট, তাহলে এ ও বি এর সেট সেটকে প্রকাশ করবে এ, দেখো ইউ এর উল্টা দেখতে আমাদের এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটার নাম আছে মাঝখানে ইউ এর উল্টা যে চিহ্নটা দেওয়া আছে, এটাকে বলে অনেকটা এনের মতো, এটাকে বলবো ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি বা এ সেট বি। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মনে করি এ ও বি দুইটা সেট, এ ও বি সেটকে যদি সেট সেটে প্রকাশ করি, আমরা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করব। আমরা যদি সরাসরি একটু স্ক্রিনে লক্ষ্য করো, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো, দেখা যাচ্ছে যে অনেকটা এনের মতো, বা এক কথা ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হলো ইন্টারসেকশন বা সেট সেট। ইউ এর উল্টা যেটা দেখতে তার নাম হলো ইন্টারসেকশন বা সেট সেট, যার অর্থ এক কথায় আমরা বলবো শুধুমাত্র মিল বা কমন। শুধুমাত্র মিল বা কমন মানে যেই উপাদানটা আমাদের মিল থাকবে সেটাই মানে হচ্ছে ইন্টারসেকশন। সেটাই আমরা ইন্টারসেকশন চিহ্ন দেওয়া থাকলে যেটার মধ্যে মিল পাবো সেটা হচ্ছে ইন্টারসেকশন, শুধুমাত্র মিল বা কমন। একটু বিশেষ নোট দেখো, যদি দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকে, দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকে তাহলে ফাঁকা সেট হবে। দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকলে তাহলে ফাঁকা সেট হবে। দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকলে তাহলে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব, না হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কিন্তু তার মধ্যে কোনো উপাদান থাকবে না। দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব কিন্তু তার মধ্যে কোনো উপাদান থাকবে না। আমরা একটু এক্সাম্পলে চলে যাই। আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 9 এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করি, এ সেট সমান দেওয়া আছে 1,3,5, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সেট সমান দেওয়া আছে 5,7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এ সেট সমান দেওয়া আছে 1,3,5, বি সেট সমান দেওয়া আছে 5,7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব উভয় সেটকে। তাহলে আমি প্রথমে লিখব এ সেট সমান এত, বি সেট সমান এত। সুতরাং এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের ভ্যালু আছে 1,3,5, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইন্টারসেকশন বি সেটের ভ্যালু আছে 5,7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। দুইটা সেটের মধ্যে দেখো মিল আছে কোন সংখ্যাটা? মিল আছে শুধুমাত্র 5, তাহলে 5 লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন যদি তোমরা গ্রাফিক্যাল ফিগার দিয়ে দেখো, এ সেটের মান দেওয়া আছে 135, বি সেটের মান আছে 5,7, মাঝখানে যে কমন অংশটুক দেখো, কমন অংশটা যেই অংশটা 5, এই 5 অংশটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই 5 অংশটি হচ্ছে আমাদের মিল। 5 অংশটাই হচ্ছে আমাদের মিল আছে শুধুমাত্র 5, তাহলে 5 লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দিব। আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, এক্সাম্পলে সি সমান দেওয়া আছে 2,3,a, ডি সমান দেওয়া আছে 3,5,a হলে সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবো যে সি সেট সমান এত, ডি সেট সমান এত দেওয়া আছে, যা দেওয়া আছে তা লিখবো। সি ইন্টারসেকশন ডি, তাহলে সি ইন্টারসেকশন দিতে সি এর ভ্যালু বসাবো 2,3,a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো। ইন্টারসেকশন মাঝখানে চিহ্নে দিব। ডি সেটের মান হচ্ছে 3,5,a, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব।
উভয় সেটের মধ্যে ইন্টারসেকশনের মধ্যে আমরা দেখতেছি উভয় সেটের মধ্যে কমন আছে 3 এবং এ, সিতেও 3a আছে, ডিতেও 3a আছে, তাহলে উত্তর হবে 3, a দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, যদি a সমান সমান 5, 7, x দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, b সমান সমান 3, 2, 3, y দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে a ইন্টারসেকশন b নির্ণয় করব। এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, তাহলে আমি এ সেট সমান সমান এত, বি সেট সমান সমান এত আমরা লিখবো, যেটা দেওয়া আছে সেটা লিখবো। এ সেট এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের ভ্যালু বসাবো, এই মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিব, বি সেটের ভ্যালু বসাবো। এ সেট এবং বি সেটের মধ্যে দেখতেছি কোনো উপাদানই মিল নাই, এ সেট এবং বি সেটের মধ্যে কোনো উপাদানই মিল নাই। এ সেট এবং বি সেটের মধ্যে যদি কোনো উপাদান মিল না থাকে তাহলে ফাঁকা সেট হবে, তাহলে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব, না হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, কিন্তু তার মধ্যে কোনো উপাদান থাকবে না। আমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি, দুইটা চিত্র দেওয়া আছে, আমরা সংযোগ সেট এবং শেষ সেট নিয়ে আলোচনা করলাম, দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র একের দিকে যদি লক্ষ্য করি, এ ইউনিয়ন বি হচ্ছে এ সেট এবং বি সেটের সমস্ত উপাদান নিয়ে গঠিত যে লাল কালারের টোটাল অংশটা, এই টোটাল অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি। একইভাবে চিত্র দুইতে যদি লক্ষ্য করি, এ ইন্টারসেকশন বি হবে সাদা যে অংশটুকু আছে, 2 নম্বর চিত্রের মাঝখানে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি মানে শুধুমাত্র কমন অংশটা। আমরা প্রত্যেকে একটু উদাহরণ 7-এর দিকে আবার একটু লক্ষ্য করি। আমাদের উদাহরণ 7-এর সি ইউনিয়ন ডিতে আমাদের অলোক শব্দটা 2বার হয়তো লেখা হয়েছে, একটু আবার তোমাদের বোঝার সাথে একটু আবার আলোচনা করতেছি। সি সমান সমান রাজ্জাক, সাকিব, অলোক দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, এবং ডি সমান সমান অলোক, মুশফিক দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। সি ইউনিয়ন ডি নির্ণয় করো, তাহলে সি সেটের মান হচ্ছে রাজ্জাক, সাকিব, অলোক, ডি সেটের মান হচ্ছে অলোক, মুশফিক দ্বিতীয় উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে সি ইউনিয়ন ডি, ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সব, মানে যা আছে সব। তাহলে একই সংখ্যা যদি 2বার থাকে, দুইটা সেটের মধ্যে একই সংখ্যা যদি 2বার থাকে তাহলে আমি একবার লিখতে হবে। তাহলে এখানে রাজ্জাক, সাকিব, অলোক ও মুশফিক যা আছে সবই হবে, কিন্তু এখানে আমাদের অলোক দেখো 2বার লেখা হয়েছে, এই জন্য অলোক একটা শব্দ লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সি ইউনিয়ন ডি এর উত্তর হবে রাজ্জাক, সাকিব, অলোক, মুশফিক। সেটের সংযোগ সেট এবং শেষ সেটের চিত্রে যদি আমরা লক্ষ্য করি, এ ইউনিয়ন বি এর চিত্রটা, আমরা এ ইউনিয়ন বি হচ্ছে পুরা টোটাল দুইটা সেটের সব মিলে হবে এ ইউনিয়ন বি, আর এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে শুধু সাদা যে অংশটা আছে, এই সাদা অংশটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, মানে শুধুমাত্র মিল যে অংশটা। আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট অফ সেট। 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে, 2 বা ততোধিক সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, দুইটা সেটের উপাদান, ধরো একটা সেট এ একটা সেট বি, দুইটা সেটের উপাদান সমূহ যদি একই হয় এদেরকে সেটের সমতা বলে। যেমন এ সেট সমান সমান 3, 5, 7 এবং বি সেট সমান সমান 5, 3, 7। তাহলে বি এস এর সমান সমান দেওয়া আছে 3, 5, 7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, এবং বি সেট সমান সমান 5, 3, 7 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হলে দুটি সেটই আমরা দেখতেছি এ সেটের ভ্যালু আছে 3, 5, 7, বি সেটের মধ্যেও 5, 3, 7, মানে ঘুরে ফিরে আমাদের 3, 5, 7 আছে, একটু জাস্ট এলোমেলো করে দেওয়া। তাহলে দুইটা সেটের মানে আমি বলতে পারি সমান, তাহলে বলতে পারবো এ সমান সমান বি। আমরা পরবর্তী টপিকে যাই, ফাঁকা সেট বা এমটি সেট। যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বা এমটি সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বা এমটি সেট বলে। তাহলে ফাঁকা সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব যার মধ্যে কোনো উপাদান থাকবে না, অথবা ফাঁকা সেটকে শূন্যর মাঝখান দিয়ে কেটে দিব। আমরা আমাদের এক্সাম্পল, এখন আমরা লেকচারের যতগুলো টপিক ছিল তোমাদের সসীম সেট, অসীম সেট, সংযোগ সেট, সেটের সমতা, তারপর হচ্ছে ফাঁকা সেট, এই 6টা টপিকের নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি দুইটা এক্সাম্পল, বিশেষ করে সংযোগ সেট এবং সেট, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার আলোকে কিছু এক্সাম্পল আমরা দেখব। উদাহরণ 12, তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 12, সি সমান সমান দেওয়া আছে 3, 4, 5
দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব এবং ডি সমান সমান দেওয়া আছে 4,5,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব হলে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। তাহলে সি এর মান হচ্ছে 3,4,5, ডি এর মান হচ্ছে 4,5,6। তাহলে সি ইউনিয়ন ডি হবে কি কমন আনকমন সব, মানে সি ইউনিয়ন ডি হবে যা মানে যতগুলো উপাদান আছে সবগুলো হবে। তাহলে আমাদের সি ইউনিয়ন ডি এর ভ্যালু আসবে, রেজাল্ট আসবে 3,4,5,6। দেখো সি সেটও 5 আছে, ডি সেটও 5 আছে, সি সেটও 4 আছে, ডি সেটও 4 আছে। তাহলে এই যেহেতু দুইটা সেটে মানে একই উপাদান আছে, প্রত্যেকটা উপাদান থেকে একবার করে নিতে হবে, একটা করে নিতে হবে, কোনোটা ডাবল লিখতে পারবো না। তাহলে আমাদের সি ইউনিয়ন ডির উত্তর হবে 3,4,5,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তেমনি আমরা যদি সি ইন্টারসেকশন ডি লক্ষ্য করি, সি এর ভ্যালু আছে 3,4,5, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইন্টারসেকশন 4,5,6 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। দুইটা সেটের মধ্যে সি সেট এবং ডি সেটের মধ্যে মিল আছে, কোনটা মিল আছে? উভয় সেটের মধ্যে সি সেটও 4,5 আছে, ডি সেটও 4,5 আছে। আমরা বলতে পারবো সি ইন্টারসেকশন ডি হবে 4,5 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। পরবর্তী এক্সাম্পল হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী সপ্তম অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক লক্ষ্য করো, এ সমান সমান দেওয়া আছে 1,2,3, বি সমান সমান দেওয়া আছে 2, এ, সি সমান সমান দেওয়া আছে এ, বি। তাহলে এ ইউনিয়ন বি বের করতে, তাহলে এ সেটের ভ্যালু দেওয়া আছে 1,2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, বি সেটের ভ্যালু দেওয়া আছে 2, এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে দুইটা সেটের মধ্যে কমন আনকমন যা আছে সব উপাদান হবে। তাহলে ক নম্বরের উত্তর হবে 1,2,3, এ। প্রথমে সংখ্যাগুলো সাজিয়ে লেখার পর তারপরে এটা লিখবা। তাহলে এ ইউনিয়ন বি এর উত্তর হবে 1,2,3, এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমরা একইভাবে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর ভ্যালু আছে খ নম্বর অঙ্কের দিকে যদি লক্ষ্য করি, বি এর ভ্যালু আছে 2, এ এবং সি এর ভ্যালু আছে এ, বি। তাহলে বি ইউনিয়ন সি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যা আছে সব। তাহলে এখানে 2, এ ইউনিয়ন এ, বি উভয় সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন আমাদের টোটালটার যা আছে পুরো দুইটা সেটের মধ্যে যা আছে সমস্ত উপাদানগুলো নিতে হবে। তাহলে আমরা নিতে পারবো 2, এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে বি ইউনিয়ন সি এর উত্তর হচ্ছে 2, এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, 4-এর গ নম্বর অঙ্ক দিকে যদি লক্ষ্য করি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ সেটের ভ্যালু আছে 1,2,3, বি সেটের ভ্যালু আছে 2, এ, সি সেটের ভ্যালু আছে এ, বি। উভয় সেট এ, বি, সি উভয়কে দ্বিতীয় বন্ধনী ভ্যালু বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটটাকে আটকাইতে হবে। তাহলে এ সেটের আমরা প্রথমে মনে রাখতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। যদি কখনো কোনো অঙ্কের মধ্যে ভিতরে আমাদের প্রথম বন্ধনী থাকে, তাহলে ওই প্রথম বন্ধনীর অংশের ভিতর অংশটুকুর কাজ করে নিব, তারপরে টোটালটার কাজ করব। তাহলে বি ইউনিয়ন সি এই অংশটুকের আমি যদি কাজ করি, বি সেটের মান আছে 2, এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইউনিয়ন সি সেটের মান আছে এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে টোটালটার ইউনিয়ন আসবে, বি ইউনিয়ন সি হবে 2, এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ এর ভ্যালু এখন বসাবো, এর ভ্যালু আছে 1,2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইন্টারসেকশন। তাহলে বি ইউনিয়ন সি এর ভ্যালু পেলাম 2, এ, বি। তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। দুইটা সেটের মধ্যে আমি যদি এখন দেখি, ইন্টারসেকশন চিহ্ন মানে হচ্ছে মিল আছে দুইটা সেটের মধ্যে শুধুমাত্র 2, তাহলে উত্তর হবে 2 লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, আমাদের 1 নম্বর এক্সাম্পলে যদি লক্ষ্য করি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম বন্ধনীর অংশটুক বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ সেটের মান দেওয়া আছে এ সমান সমান 1,2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, বি সমান সমান 2, এ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, সি সমান সমান এ, বি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ সেটের মান আছে 1,2,3 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবে, ইন্টারসেকশন বি সেটের মান হচ্ছে 2, এ দ্বিতীয় বন্ধনী দ্বারা। দুইটা সেটের মধ্যে আমাদের মিল আছে কত? শুধুমাত্র 2। এ এবং বি এর মধ্যে মিল, এতে আছে
1 2 3, বিতে আছে 2 আর এ, তাহলে দুইটার মধ্যে আমাদের মিল আছে শুধুমাত্র 2, তাহলে 2 লিখে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। এখন বি ইন্টারসেকশন সি, বি এর ভ্যালু বসাবো, বি সেটের ভ্যালু বসাবো, ইন্টারসেকশন সি সেটের ভ্যালু বসাবো। বি সেটের মানের মধ্যে 2a আছে, সি সেটের মানের মধ্যে এ আর বি আছে, তাহলে দুইটা বি এবং সি এর মধ্যে মিল আছে শুধুমাত্র এ, তাহলে শুধুমাত্র হবে আমাদের এ লিখে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পেলাম শুধুমাত্র 2, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর ভ্যালু আছে আমরা পেলাম এ, তাহলে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করবো। তাহলে টোটাল যে সেটটার ইউনিয়ন, দুইটা সেটের ইউনিয়নে পেলাম 2, এ, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে দিব। এটাই ছিল 1 নম্বর অঙ্ক। তাহলে আমরা 1 নম্বর অঙ্কে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দুইটার ইউনিয়ন করে আমরা ক্যালকুলেশনের উত্তর পেলাম 2, এ, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কের দিকে যদি লক্ষ্য করো, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে ইউ সমান সমান 1, 2, 3, 4, 5, 6, 7 একটা সেট দেওয়া আছে। এই ইউটার নাম হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এ সমান সমান দেওয়া আছে 1, 2, 5, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। বি সমান সমান দেওয়া আছে 2, 4, 7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। সি সমান সমান দেওয়া আছে 4, 5, 6, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাহলে প্রথমে আমার বলা আছে নিম্নলিখিত শর্ত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। তাহলে আমাদের কতে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি সমান সমান বি ইন্টারসেকশনে, মানে দুইটা সমান দেখাইতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে এ সেটের মান দেওয়া আছে 1, 2, 5, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। বি সেটের মান দেওয়া আছে 2, 4, 7, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। এ সেটের মধ্যে এবং বি সেটের মধ্যে ইন্টারসেকশন, আমরা মাঝখানে ইন্টারসেকশন বসানোর পর মান বসানোর পর এখন আমাদের দেখব যে মিল আছে কোনটা, শুধুমাত্র মিল আছে শুধুমাত্র 2, তাহলে শুধুমাত্র এ ইন্টারসেকশন বি হবে শুধুমাত্র 2। আবার বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ, বি এর ভ্যালু আছে 2, 4, 7, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। ইন্টারসেকশন এর ভ্যালু আছে 1, 2, 5, তাহলে বি সেট এবং এ সেটের মধ্যে বিতে আছে 2, 4, 7, এতে আছে 1, 2, 5, তাহলে দুইটার মধ্যে মিল আছে শুধুমাত্র 2, তাহলে আমরা পাবো বি ইন্টারসেকশন এতে পাবো 2 লিখে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো। তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান সমান বি ইন্টারসেকশন এ। এই ছিল তোমাদের আজকের লেকচার। আজকের লেকচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সংযোগ সেট এবং সেট সেট। সংযোগ সেট এবং সেট সেট, এটার অনেক এক্সাম্পল দেখানো হয়েছে। এক্সাম্পলগুলো তোমরা বাসায় প্রত্যেকেই প্র্যাকটিস করবা, মনোযোগ সহকারে প্রতিদিন অন্তত পক্ষে 2টা ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবা। আজকের মতো লেকচার এতটুকুই। ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।